শরীফ ওসমান হাদির উপরে গুলি চালিয়ে তারা পুরো বাংলাদেশের উপর গুলি চালিয়েছে, আলেম সমাজের উপর গুলি চালিয়েছে, সমগ্র জনতার বুকে তারা গুলি চালিয়েছে। এর জবাব তাদের অবশ্যই পেতে হবে ইনশাআল্লাহ আজিজ। রক্তের বদলায় রক্ত হবে ইনশাআল্লাহ আজিজ। বাংলাদেশে কোনো জালেম যদি আমরা ফিরে আসতে চাই, আওয়ামী লীগ যদি আবার ভারতের ঘাড়ে সওয়ার হয়ে ফিরে আসতে চাই, ওসমান শহীদ রক্তের শপথ দিয়ে বলছি তাদের সেই অগ্রযাত্রা থামিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ আজিজ। আমরা শহীদ হয়ে যাব, বিলীন হয়ে যাব, কিন্তু আমরা তোদেরকে আরেকবার ফেডারেলিজম কায়েম করতে বাংলাদেশ আমরা দিব না ইনশাআল্লাহ আজিজ। আমি বলেছি এটা যুগপৎ বেদনাদায়ক, এই জন্য যেহেতু আমরা আমাদের একজন সহযোদ্ধাকে হারিয়েছি আমাদের আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের সংগ্রামের অংশ হিসেবে। আবার যুগপৎ আনন্দ এই জন্য যেহেতু আল্লাহ পাক কোরআনে কারীমে স্পষ্টভাবে ঘোষণা করেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা যারা শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত মনে করিও না, বাল আহইয়াউন, বরং তারা জীবিত। কোরআনে কারীমে আছে ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা আল্লাহর পক্ষ থেকে তার রিজিক প্রাপ্ত হয়ে থাকে। আজকের এই সমাবেশ থেকে সর্বপ্রথম আমি আঞ্চলিক আধিপত্যবাদী শক্তি, হিন্দুত্ববাদী শক্তি, ভারতীয় আগ্রাসন এবং এই দেশে তাদের যে সমস্ত দোষর রয়েছে, যারা আমাদের চট্টগ্রাম অঞ্চলকে নিয়ে যুগের পর যুগ ধরে এই ভূখণ্ডকে আমাদের থেকে বিচ্ছিন্ন করার জন্য জাতীয় আন্তর্জাতিক অঙ্গনে চক্রান্ত করে আসছে, আমাদের দেশের ভিতরে খাপটি মেরে থাকা প্রকাশ্য এবং গোপনে যেসব আধিপত্যবাদী শক্তির দোষর মুনাফিক রয়েছে, তাদের উদ্দেশ্যে এবং তাদের গুরু আন্তর্জাতিক যে সমস্ত কুচক্রী রাষ্ট্রগুলো রয়েছে তাদের বিরুদ্ধে আজকে হুঁশিয়ার উচ্চারণ করছি। ওসমান হাদির শাহাদাতের মাধ্যমে আমাদের এই জিহাদ আজকে এক নতুন মাত্রা অর্জন করেছে ইনশাআল্লাহ আজিজ। আমরা ইনশাআল্লাহ আজিজ এই পুরো অঞ্চলে, শুধু বাংলাদেশ থেকে নয়, পুরো উপমহাদেশ এবং এই দক্ষিণ এশিয়াকে আমরা এই আন্তর্জাতিক আধিপত্যবাদী শক্তির কবল থেকে পুরো দেশকে আমরা, পুরো অঞ্চলকে আমরা মুক্ত করবো ইনশাআল্লাহ আজিজ। আমার ভাইয়েরা, শহীদি রক্ত অনেক ভয়ঙ্কর। একজন মানুষ যখন জীবন্ত থাকে সে অনেক কথা বলে, গরম গরম কথা বলে, তার সেই গরম গরম কথার চেয়ে তার তাজা রক্ত, গরম রক্ত, এটা আরো অনেক বেশি বাতিলের জন্য ভয়ঙ্কর। সেটা প্রমাণ হবে ইনশাআল্লাহ। বিগত দিনে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের ভাই আবরার ফাহাদ রক্ত দিয়েছে এবং বিগত জুলাই বিপ্লবে আমাদের যেসব ভাইরা শহীদ হয়েছেন তাদের সকলকে আপনারা জানেন। বিশেষ করে আমাদের রংপুরের যেই ভাই শহীদ হয়েছেন আবু সাঈদ, সেই আবু সাঈদের টাইমলাইন আপনারা দেখেছেন, সেই কিভাবে ইসলামী আন্দোলনের, ইসলামী বিপ্লবের এবং ইসলামের জাগরণ প্রতিনিধিত্ব করত। আবু সাঈদের রক্ত কথা বলেছে, আবরার ফাহাদের রক্ত কথা বলেছে, শাপলার শহীদের রক্ত কথা বলেছে। 21 সালে মোদি বিরোধী যে সংগ্রাম আন্দোলন আমরা করেছিলাম হেফাজত ইসলামের মাধ্যমে, আপনারা সকলে জানেন 2013 সালে একবার এবং 2021 সালে আরেকবার, এর মাঝামাঝি আরো দফায় দফায় আমরা বিভিন্ন ইস্যুতে আমাদের শত্রুদের এজেন্ডার বিরুদ্ধে আমরা রাজপথে আমরা অকাতরে রক্ত দিয়েছি। সেই রক্ত বাংলাদেশে কথা বলেছে। বাংলাদেশে ইসলামকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে, ইসলামের জাগরণের ক্ষেত্রে আমাদের এই রক্তের অনেক মূল্য রয়েছে, এই রক্তের অনেক অবদান রয়েছে। এই রক্ত অব্যাহত থাকবে, শহীদি মিছিল অব্যাহত থাকবে। আমাদেরকে গুলি করে, খুন করে, গুম করে আমাদের শাহাদতকে স্তব্ধ করা যাবে না, এই মিছিলকে বন্ধ করা যাবে না, এই জাগরণকে বন্ধ করা যাবে না, আমাদেরকে ভীত সন্ত্রস্ত করা যাবে না ইনশাআল্লাহ আজিজ। আজ সময় এসেছে দল মত জাতি নির্বিশেষে, সরকার এবং জনগণ নির্বিশেষে, সামরিক বাহিনী এবং সিভিলিয়ান যারা রয়েছে নির্বিশেষে সকলকে আধিপত্যবাদের বিরুদ্ধে জিহাদের শপথ নেওয়ার সময় আজকে এসেছে। শরীফ ওসমান হাদির উপরে গুলি চালিয়ে তারা পুরো বাংলাদেশের উপর গুলি চালিয়েছে, আলেম সমাজের উপর গুলি চালিয়েছে, সমগ্র জনতার বুকে তারা গুলি চালিয়েছে। এর জবাব তাদের অবশ্যই পেতে হবে ইনশাআল্লাহ আজিজ। রক্তের বদলায় রক্ত হবে ইনশাআল্লাহ আজিজ। বাংলাদেশে কোনো জালেম যদি আমরা ফিরে আসতে চাই, আওয়ামী লীগ যদি আবার ভারতের ঘাড়ে সওয়ার হয়ে ফিরে আসতে চাই, ওসমান শহীদ রক্তের শপথ দিয়ে বলছি তাদের সেই অগ্রযাত্রা থামিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ আজিজ। আমরা শহীদ হয়ে যাব, বিলীন হয়ে যাব, কিন্তু আমরা তোদেরকে আরেকবার ফেডারেলিজম কায়েম করতে বাংলাদেশ আমরা দিব না ইনশাআল্লাহ আজিজ। আপনারা বুকে সাহস রাখবেন, হিম্মত রাখবেন,
আল্লাহর উপর ঈমান আস্থা রাখবেন, আল্লাহর উপর ভরসা রাখবেন, আপনাদের ঈমান যদি শক্তিশালী থাকে ইনশাআল্লাহ শত্রু পরাজিত হতে বাধ্য হবে। তাদের উদ্দেশ্য হলো ওসমান হাদিকে হত্যা করে আমাদেরকে কাপুরুষ বানানো। তারা ভুলে গেছে তারা ভিমরুলের গায়ে ঢিল মেরেছে, এবার ভিমরুলের আঘাত রক্ষা তেমনি করো, আমরা দেখবো সেটা। তোমরা আমাদের ইমানের কলে আঘাত করেছো, এবার পরবর্তী প্রতিশোধের জন্য, পরবর্তী আক্রমণের জন্য দালালেরা, গুন্ডারা, আন্তর্জাতিক মসনদ তৈরি থাকো তোমরা। এবার আমাদের যে জুলাই বিপ্লবের মাধ্যমে যে সংগ্রাম শুরু হয়েছিল, সেই সংগ্রাম অব্যাহত রয়েছে। সেই সংগ্রাম ইনশাআল্লাহ যতক্ষণ পর্যন্ত সাপের লেজ থেকে শুরু করে সাপের মাথা পর্যন্ত আমরা আঘাত না করবো, ততক্ষণ পর্যন্ত এই সংগ্রামের যাত্রা ক্ষান্ত হবেন ইনশাআল্লাহ আজিজ। আমার ভাইরা, মানুষ সুশীল শাস্তে চাই, আপোষকামী শাস্তে চাই, ভদ্র শাস্তে চাই, রাজনীতির ভাষা কথা বলতে চাই। তারা গণতন্ত্রের শিক্ষা দেয়, মানবাধিকার শিক্ষা দেয়। আমরা প্রতিবাদের কথা বললে, জিহাদের কথা বললে, প্রতিরোধের কথা বললে সেটা জঙ্গিবাদ হয়, সন্ত্রাসবাদ হয়, সেটা মব হয়। কিন্তু এই আমেরিকা, এই ভারত, এই চীন, এই মায়ানমার এবং তাদের দূষররা তাদের অস্ত্রের প্রশিক্ষণ, তাদের সামরিক প্রশিক্ষণ, তাদের সামরিক প্রতিযোগিতা, এই মানব জাতিকে ধ্বংস করার জন্য সর্বাত্মক মানব বিধ্বংসী অস্ত্র তৈরি করা বন্ধ করেনি। তারা দূরপাল্লার মিসাইল তৈরি করবে, তারা আক্রমণাত্মক ভয়ঙ্কর প্রযুক্তি সম্পন্ন শক্তিশালী তারা বিস্ফোরক তৈরি করবে, তারা মানবতাকে হত্যা করার জন্য মরণাস্ত্র তৈরি করবে, তারা ড্রোন তৈরি করবে, জঙ্গি বিমান তৈরি করবে, তারা বড় বড় মিসাইল তৈরি করবে। সেটা জঙ্গিবাদ না, সেটা সন্ত্রাসবাদ না। জঙ্গিবাদ তোমাদেরটা, সন্ত্রাসবাদ তোমাদেরটা, আত্মরক্ষার লড়াই আমাদেরটা। মুসলমানের রক্ত নিয়ে হুলি খেলা শুরু হয়েছে পুরো ভারতবর্ষ জুড়ে। আমাদের মা বোনের পর্দা নিয়ে তামাশা করা হচ্ছে, আমাদের মসজিদগুলো ধ্বংস করা হচ্ছে। এই গাজাতে আমাদের মা বোনদেরকে, আমাদের ভাইদেরকে, আমাদের হাসপাতালগুলোকে, আমাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং অসংখ্য অগণিত মসজিদগুলোকে, ইতিহাসের বড় বড় চিহ্ন, বিভিন্ন নবীদের, কোরআনে কারীমে যে সমস্ত নবীদের কথা আছে, অসংখ্য নবীদের স্মৃতি বিজড়িত, চিহ্ন বিজড়িত শত শত মসজিদকে শহীদ করে দেওয়া হয়েছে গাজাতে। সেই ধ্বংসাত্মক ধ্বংসলীলার প্রতিশোধ ইনশাআল্লাহ এই ইহুদিদের বুক থেকে নেওয়া হবে ইনশাআল্লাহ আজিজ। এবং তাদের দূষণ হলো এই আন্তর্জাতিক, এই ইহুদিবাদী শক্তির দূষণ হলো হিন্দুস্তান। হিন্দুস্তানকে আজকের এই সমাবেশ থেকে পরিষ্কার বলে দিচ্ছি, তোমার তো হুঁশ ফেরার দরকার ছিল। আফগানিস্তানে তালেবানদের বিজয়ের পরে তোমার হুঁশ ফেরার দরকার ছিল। বাংলাদেশে জুলাই বিপ্লবের মাধ্যমে তোমার আধিপত্যবাদী এজেন্ডা পরাজিত হবার পর তোমার হুঁশ ফেরার কথা ছিল। মুখে মুখে তোমরা কূটনৈতিক কথা বলো, কথাবার্তা বলো, মিষ্টি মিষ্টি কথা বলো, আবার তলতল কিন্তু ষড়যন্ত্র করো। আমার ভাইয়েরা, বাংলাদেশ কঠিন সময় চলে গেছে। আপনারা মনে করবেন আমি আবেগ থেকে কথা বলতেছি, এগুলো আবেগের কথা নয়।